ওয়েলকাম ফ্রেন্ডস। একেবারে শেষ মুহূর্তের উত্তেজনা। আজকে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার চূড়ান্ত শুনানি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের চূড়ান্ত শুনানি হতে চলেছে। চাকরি বাতিল মামলার মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই ঐতিহাসিক মামলার শুনানি হবে। পশ্চিমবঙ্গের হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে। ২০১৭ সালে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ হয়েছিল। আজকে সবার নজর আদালতের রায়ের দিকে। মামলার বর্তমান পরিস্থিতি, আজকে ২১শে আগস্ট ২০২৫ এই মামলার শুনানি শুরু হবে। ১১ নম্বর কোর্টে দুপুর ২টোর পর এই হিয়ারিং হবে। মামলাটি অ্যাসাইনমেন্ট ম্যাটার্স হিসাবে লিস্টেড হয়েছে, ২৫ নম্বর সিরিয়ালে রয়েছে। মূল মামলাটি হলো ম্যাট 873 অফ 2023। সেখানে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট হিসেবে আছে। শুনানি যে মূল বিষয়গুলো, এই মামলার সাথে আরো ১০৫টি সংযুক্ত আবেদন ফাইল করা হয়েছে, যা মামলাটিকে আরো জটিল করে তুলেছে। এই আবেদনগুলো দ্বারা প্রভাবিত শিক্ষক এবং নতুন যে চাকরি প্রার্থীরা, তারা তাদের আবেদনে বক্তব্য তুলে ধরেছেন। আজকের শুনানিতে যে বিষয়গুলো স্পষ্ট হবে, যে চাকরি হারানো শিক্ষকদের আইনজীবীরা ইতিমধ্যেই সওয়াল করেছেন। তারা মূলত নিয়োগের প্রক্রিয়া বৈধতা নিয়ে তাদের সপক্ষে নিজের মতো করে যুক্তি দিয়েছেন। বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের পক্ষের আইনজীবী যেমন বিকাশবাবুর, সৌম্য মজুমদার, তরুণজ্যোতি, তাদের যুক্তি পেশ করবেন। তারা নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ তুলে ধরবেন, তথ্য প্রমাণ দিয়ে দেখানোর চেষ্টা করবেন কিভাবে বঞ্চিত হয়েছেন। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীদের বক্তব্য শুনবেন এবং বিচারপতিদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন। এই মামলার ভবিষ্যৎ কি তাহলে? আইন বিশেষজ্ঞদের মতে এই মামলার যে ভবিষ্যৎ, সেটা নিষ্পত্তির দিকে, চূড়ান্ত নিষ্পত্তির দিকে। বঞ্চিত চাকরি প্রার্থীদের সওয়াল শেষ হতে পায় ২ থেকে ৩টি শুনানি লাগতে পারে এবং বোর্ডের জবাব অন্যান্য প্রক্রিয়া শেষ হতে আর কয়েকটা দিন সময় লাগতে পারে। সব মিলিয়ে ৫-৬টা শুনানির মধ্যেই এই মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনানির তারিখগুলোর মধ্যে পুজোর ছুটি সামনে আসছে। পুজোর ছুটির আগেই চূড়ান্ত রায় আসার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। পুজোর ছুটি পরেই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে, এমনটাই মনে হচ্ছে। তবে আজকে এই মামলার শুনানিতে কি উঠে আসে সেটা দেখার। ৩২,০০০ শিক্ষকের ভবিষ্যৎ ঝুঁকির মুখে, তেমনি যোগ্য হাজার হাজার চাকরি প্রার্থী আশায় দিন গুনছেন। এখন দেখার বিষয় মাননীয় আদালত কি রায় দেন। আজকে সে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় নাকি, না আগামী দিনে হবে। ভালো থাকবেন। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত। হ্যাঁ।